বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণের 10-এর বি অধ্যায়ের 6-এর ই নাম্বারে যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। এখানে দেখো 6-এর ই নাম্বার অঙ্কটা উঠানো আছে। তাহলে এই অঙ্কটাকে আমাকে যোগজীকরণের মাধ্যমে সমাধান করতে হবে। তোমরা যারা ইতিপূর্বে আমার যতগুলো ভিডিও হয়েছে এই যোগজীকরণ নিয়ে তারা যদি দেখে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের এইটা বুঝতে খুব সমস্যা হবে না। আর যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে আসো। এই অঙ্কগুলো করার জন্য কতগুলো নিয়ম আমি বলে দিছি। সেই অঙ্কগুলো মানে পার্টগুলো যদি তোমরা দেখো তাহলে এটার ক্ষেত্রে সমস্যা হবে না। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি বলছিলাম, হরটাকে ধরতে এবং যার উপর পাওয়ার আছে পাওয়ারের ভিতরের অংশটুকু ধরে নিতে। তাহলে আমি কি করব, এই অংশটা ধরে নিব, তাই না? তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এইটা সমান সমান ধরতেছি আমি জেড। তাহলে জেড ইকুয়াল ভিতরের অংশটুকু সাইন 2x প্লাস 3, এই অংশটা ধরে নিলাম। কি করব, এটার অন্তরীকরণ করব। ডিজেড সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, কস এক্স। যেহেতু এখানে 2 আছে ওই জন্য 2x, কিন্তু এটা কি x ছিল? 2x এর অন্তরীকরণ করলে কত হয়, 2 dx। আর কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে হয় 0। তাহলে উপরে দেখো তো কি আছে, শুধু cos 2x dx। তাহলে এই 2টার দরকার নাই, এই 2টা আমি এই পাশে পার করে দিব। এখানে ইনটু অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে cos 2x dx। এখন আমি মানটা বসাই দেব। এই 2টা আগে এই পাশে পার করে দিলাম। cos 2x dx, cos 2x dx সমান সমান কত লেখা যায়, dz ভাগ 2। 1 ভাগ 2 আমি বাইর করে নিছি, তাহলে লিখলাম dz। আর এইটা সমান সমান কি ধরছিলাম, z, তারপর হচ্ছে q, পাওয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, dz ঠিক থাক। তাহলে রুটের মান কত, হাফ। তাহলে আমি এইভাবে লিখতে পারি না, 3 ভাগ 2। এইটার তো আমরা যোগজীকরণ জানি না, তাহলে এটা কি করব, উপরে উঠাই দিব, ইনভার্স হয়ে যাবে। ডিজেডটা আমি পাশে লিখলাম। এখন আমি যোগজীকরণ করব। তাহলে যোগজীকরণ নিয়মটা কি, পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস প্লাস সি। সি কেন দিলাম, যোগজীকরণ উঠে গেলে একটা প্লাস সি দিতে হয়, এটা অনির্দিষ্ট যৌগজ তাই। ঠিক আছে, আর অনির্দিষ্ট যৌগজ কি আবার নির্দিষ্ট যৌগজ কি এগুলো বুঝতে গেলে অবশ্যই আগের পার্টগুলো দেখে আসতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমি এইটা ঠিক রাখলাম। এইটা যদি ক্যালকুলেশন করি, জেটের উপর কত হবে, লসাগু করলে মাইনাস হাফ, এখানেও তাই মাইনাস হাফ প্লাস সি। তাহলে এইটা যদি আমি উল্টাই দিই, 2টা উপরে যাবে, তাহলে মাইনাস 2 কাটা -1। আর এইটা সমান সমান লেখা যায়, হাফটা ইনভার্সের জন্য ভাগ, হাফটা রুট করে দিলাম প্লাস সি। এখন আমি জেটের মানটা বসাই দেব, আমি পাশেই দিচ্ছি। তাহলে আমি এটা লিখব -1 রুট ওভার জেটের মানটা বসাই দাও। জেড বলতে আমরা কি বুঝি দেখো, এইটা সাইন 2x প্লাস 3 প্লাস সি, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এইবার পরের অঙ্কে চলে যাব। তারপরে অঙ্কটা দেওয়া আছে 6-এর এফ নাম্বার অঙ্ক, যৌগজ x dx।
ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এই রুটের ভিতর যতটুকু আছে ঠিক এই অংশটা আমাদের ধরে নিতে হবে, উপরে আনতে হবে কি এক্স ডিএক্স। তাহলে চলো আমরা ধরে নিই জেড সমান সমান লিখতে পারি আমি এই রুটের ভিতরের অংশটুকু 1 মাইনাস এক্স স্কোয়ার। অন্তরীকরণ করো ডিজেড, এটার অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ারের কত 2x ডিএক্স। উপরে দেখো তো কি লাগবে শুধু এক্স ডিএক্স, তাহলে আমি -2টা এই পাশে পার করে দিলাম, মাইনাস ডিজেড ভাগ 2, গুণ আছে ভাগ হয়ে গেল, আর এখানে এক্স ডিএক্স। তাহলে এক্স ডিএক্স সমান সমান আমরা লিখতে পারবো এইটা। তাহলে এখানে মানটা বসায় দাও, -2টা আমি আগে বাইর করে নিলাম, তাহলে উপরে লিখলাম ডিজেড আর রুট ওভার এইটা সমান সমান ধরছিলাম আমি জেড বসাই দিলাম। তাহলে এইটা তো আমরা যোগজীকরণ জানি না, তাহলে এটা কি করে দিব ইনভার্স হাফ করে দিব, এখানে রাখলে হাফ, উপরে উঠে দিলে ইনভার্স হাফ ডিজেড। এখন কি করব, পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস, ঠিক আছে। তাহলে এটা করে আমি মান বসাই দিব। তাহলে এখানে হালকা দেখাচ্ছি হাফ, পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস, যোগ উঠে গেল প্লাস সি। তাহলে এটা ক্যালকুলেশন করো তো কত হবে, এখানে শুধু হাফ উপরেও শুধু হাফ। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, এখানে মাইনাস হাফ, জেডের উপর হাফ পাওয়ার নিচে হচ্ছে হাফ প্লাস সি, এই হাফ তো কাটাই যায়, অথবা উল্টাই দিলেও 2 কাটা যায়। তাহলে মাইনাস এটা হাফের পরিবর্তে রুট আর জেড থাকলো প্লাস সি, মাইনাস জেডের মানটা কি বলতো এই যে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তোমরা দেখো এইটার উত্তর এটা আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে দেখো 6G নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে আমি বলছিলাম sin x cos x tan x sec x, x এর পরিবর্তে অন্য কিছু থাকলে সেই অংশটা ধরে নিতে হবে। তা tan x থাকার কথা, x আছে নাই, তাহলে এই অংশটা আমরা ধরে নিব। চলো তাহলে ধরি z ইকুয়াল sin ইনভার্স x, অন্তরীকরণ করো dz sin ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার dx। তাহলে এইটাই আমার দরকার আছে। দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে ডিএক্সটা উপরে আছে মানে এটা 1 ভাগ লেখা যায়, ঠিক আছে। তাহলে আমি মানগুলো বসাই দিব। তাহলে tan এটা সমান সমান কি ধরছিলাম জেড, আর এটা গোটাটা সমান লেখা যায় ডিজেড। যোগজীকরণ হচ্ছে লন সেক এক্স প্লাস সি। তাহলে আমি এখানে যদি বসাই দিই লন সেক এক্স প্লাস সি, এখানে তো এক্স নাই, জেড আছে, ওই জন্য জেড বসাই দিলাম, আর জেডের মানটা আমি বসাই দিব। তাহলে এখানে বসায় দাও সাইন ইনভার্স প্লাস সি। আর এই দাড়ি দুটোর নাম কি এটা তো জানো তোমরা, এটার নাম হচ্ছে মডুলাস বা পরম মান, পরম চিহ্ন, এখানে কখনো ঋণাত্মক হবে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 7-এর বি নাম্বারটা, বি নাম্বার দেওয়া আছে যোগ সেক রুট এক্স, আমি বলছিলাম সাইন এক্স কস এক্স সেক এক্স, তাহলে এক্স আছে বলো তো নাই, তাহলে এই অংশটা ধরে নিতে হবে। তাহলে ধরে নাও জেড সমান সমান হচ্ছে রুট এক্স, রুট এক্স এর অন্তরীকরণ কি বলতো 1/2 রুট এক্স ডিএক্স, 2টা এই পাশে গুণ করে দাও 1/2 রুট এক্স ডিএক্স, মানটা বসাই দাও।
2টা আগে বাইর করে রাখলাম আমি। তাহলে এটা সমান সমান ধরছিলাম z, আর 1 ভাগ √z dx সমান সমান হচ্ছে dz। 2টা আগে বাইর করে নিছি। এখন sec x এর যোগজীকরণ দেখো, ln sec x প্লাস tan x। আমি সূত্রটা আগে লিখে রাখছি, তাহলে আমি একটু বসাই দিব। তাহলে 2 ln sec z tan z প্লাস c। এখন z এর মানগুলো বসাই দাও। 2 ln z এর পরিবর্তে √x, z এর পরিবর্তে √x প্লাস c। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলো খুবই ছোট, কিন্তু সূত্রগুলো মনে রাখা খুবই জরুরি। সূত্র যদি মনে না থাকে তাহলে এই অঙ্কগুলো সমাধান করা অনেক কঠিন। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 7 সি নাম্বার অঙ্কটা আছে, এটা আমাদের যোগজীকরণ করতে হবে। তাহলে চলো এখানে সবার আগে আমি আলাদা করে দেই। x মাইনাস 1 dx মাইনাস যোগজ 4 ভাগ x মাইনাস 2 dx আলাদা করে দিলাম। এই 3টাকে বাইট করে নাও তো। 1 ভাগ x মাইনাস 1 dx, আবার 4টা বাইট করে নাও। 1 ভাগ x মাইনাস 2 dx। 1 ভাগ x ধরো তো, 1 ভাগ x যোগজীকরণ কি হয়? ln x। তাহলে এটা ln x মাইনাস 1। কিন্তু এটা কি x ছিল না, অন্তরীকরণ করে যোগজীকরণ করো। অন্তরীকরণ করলে 1, যোগজীকরণ করলে 1 ভাগ 1 না দিলেও হবে। ঠিক এইটাও তাই, 1 ভাগ x এর ln x, x বলতে গোড়াটায়। কিন্তু এটা কি x ছিল বলো তো? না। এটা আবার অন্তরীকরণ করে যোগজীকরণ, অন্তরীকরণ করলে 1, যোগজীকরণ করলে 1 ভাগ 1, ওটা না দিলে হবে প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। এখানে দেখো 7 ই নাম্বার অঙ্কটা আছে, তাহলে এটা আমাকে সমাধান করতে হবে। যেহেতু sin x ভাগ 3 প্লাস 4 cos x আছে, নিচেরটা ধরো, হরটাকে ধরে নাও। তাহলে এখানে ধরি z ইকুয়াল 3 4 cos x। অতএব dz সমান সমান এটা 0, cos x এর কত? মাইনাস sin x। 4 তো ইনটু অবস্থায় আছে, ওইটা থাকবেই, dx। উপরে কি লাগবে দেখো তো, sin x dx। তাহলে মাইনাস 4টা এই পাশে ভাগ করে দাও, sin x dx। মানটা বসায় দাও। মাইনাস 1 ভাগ 4টা বাইর করে নিলাম, এখানে একটা মাইনাস আছে। তাহলে 1 ভাগ z, আর sin x dx সমান সমান dz ভাগ -4, -4টা বাইর করে নিয়েছি, শুধু dz। 1 ভাগ x এর যোগজীকরণ হচ্ছে ln x বা ln z প্লাস c। ঠিক আছে, এখন z এর মানটা বসায় দাও। 3 প্লাস 4 cos x dx। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা f নাম্বারটা করি। f এখানে দেওয়া আছে কত? sin x ডিভাইডেড 1 প্লাস 2 cos x dx। তাহলে আমরা কি করব দেখো, আমি যদি নিচেরটা গোড়াটায় ধরি তাহলে sin x চলে আসবে, আসবে না? তাহলে এটা তোমরা নিজেরাই করে নিও। আমি 7 জি নাম্বারটা করাচ্ছি। দেখো এইটা দেওয়া আছে sec স্কয়ার x ডিভাইডেড 3 - 4 tan x dx।
এটা দেখো আগের মতো করি, নিচেরটা ধরতে হবে। ধরে নাও, ধরি হচ্ছে z সমান সমান 3 4 10x, অন্তরীকরণ করো dz। এটা 0 -4 থাকবে, 10x এর sec স্কয়ার x dx। উপরে কি লাগবে? sec স্কয়ার x dx, -4 লাগবে না, তাহলে -4টা এই পাশে নিয়ে আসো, dz ভাগ 4 sec স্কয়ার x dx। মানটা বসায় দাও, -4টা আগে বাইর করে নাও, আর এটা সমান সমান লেখা যায় 1 ভাগ z, আর গোড়াটা সমান লেখা যায় dz। -4 আমি বাইর করে নিছি, তাহলে এটা সমান সমান লেখা যায় ln z। এগুলো একই টাইপের। এখন z এর মানটা বসায় দাও, তাহলে হয়ে যাচ্ছে -1 ভাগ 4 ln z এর মান হচ্ছে 3 - 4 10x প্লাস c। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এইচ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এইচ নাম্বারটা দেওয়া আছে dx 1 প্লাস x স্কয়ার ইন্টু tan ইনভার্স x। এখন আমরা কোনটা ধরবো? দেখো, এইটা যদি ধরি এটা পাওয়া যাবে না অন্তরীকরণ করে, কিন্তু এইটা অন্তরীকরণ করে এটা পাওয়া যাবে। ওই জন্য আমরা শুধু tan ইনভার্স x ধরবো। z সমান সমান tan ইনভার্স x, অন্তরীকরণ করো তো tan ইনভার্স x এর 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx। এই যে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx সমান সমান dz পাবো আমরা। তাহলে ধরছিলাম এটা, নিচে আছে 1 ভাগ z, আর এটা সমান সমান লেখা যায় dz, তাই না? তাহলে এটা সমান সমান লেখা যায় কি? ln z প্লাস c। z এর মানটা বসায় দাও, তাহলে ln tan ইনভার্স x প্লাস c। এই হলো আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ সবাইকে। এর পরের ভিডিও আমি 8 নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।